যে নারী জাতির মানে পুরুষের উপরে কতটা হক এবং পুরুষ জাতির কতটা নারীর উপরে হক, এবং নারীদেরকে আমাদেরকে পুরুষ জাতিকে কতটা ভালোবাসতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, এবং নারীরা কিভাবে পুরুষকে ভালোবাসবে, পুরুষের সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে। তার মানে অনেক মহিলা বসে আছেন কিছু কথা শোনার জন্য। তো মেয়ে ছেলের ওয়াজ খুব কমই করা হয়, সব বক্তা করে না, বা সব দিন করা হয় না, বা সব জায়গায় মোকা লাগে না। তো যখন অনেক মহিলা অনেক মেয়েরা বসে আছে এবং তাদেরকে কিছু শোনাইতে হবে যে তাদের করণীয় কি, তো এই কারণে কিছু কথা বলবো, আপনারা শুনবেন ভাই। এক হাতে কোনোদিন রুটি হয় না, হয় কি ভাই? কথা বলেন, একটু নড়াচড়া করেন। এক হাতে রুটি হয়? কোনোদিন হয় না, দুটো হাত লাগাইতে হবে। একজনে যদি ভালোবাসা করে তো ভালোবাসাটা হবে ভাই? একজনে ভালোবাসা করলে ভালোবাসা হবে না, দুইজনে ভালোবাসা করলে ভালোবাসা হবে। দুইজনকে লাগবে। যেরকম এক হাতে রুটি হয় না, তো একজন ভালোবাসাতে ভালোবাসা হয় না, দুইজনকে ভালোবাসতে হবে। তাহলে স্ত্রীকে ভালোবাসবে পুরুষ, পুরুষকে ভালোবাসবে স্ত্রী, নাকি? তাহলে একটা ভালোবাসা জন্মিবে, ভালোবাসা জমবে, ভালোবাসাটা থাকবে, সুখের জীবন হবে, দুনিয়াতে জান্নাতে থাকবেন। স্ত্রীকে যদি ভালোবাসেন, স্ত্রীর সাথে ভালোভাবে চলাফেরা করেন, মায়ের পিঠ না করেন, কাজিয়া ঝগড়া না করেন, হুড়াহুড়ি না করেন, তাইলে দুনিয়াতে জান্নাত ভাই। মনের মতন স্ত্রী পেয়ে গেলে পৃথিবীতে জান্নাত। আর যদি স্ত্রীর সাথে মিল না রাখেন, মহব্বত না রাখেন, স্ত্রীকে ভালো না বাসেন, তো পৃথিবীতে জাহান্নাম, অশান্তি, টেনশন ভোগ করবেন। বুঝতে পারছেন? তো কথা হলো, কথাগুলো শুনবেন মন দিয়া, তাহলে বুঝতে পারবেন যে নারী জাতিকে কেন তৈরি করলেন আল্লাহ, কি কারণে তৈরি করলেন, যে নারী জাতিকে কেমন হতে হবে। যে যেমন বিবি রহিমা, যেমন বিবি আসিয়া, যেমন কাঠরের বিবি, যেমন বিবি ফতেমা, যেমন বিবি খাদিজা, যেমন আয়েশা, এই সব মহিলার মতন মহিলাদেরকে, আমার মা বোনদেরকে হইতে হবে, ওদের অনুকরণ করতে হবে যে ওরা কিভাবে চলেছিল, কেমন করে চলেছে। যদি স্বামী একটু স্ত্রীকে গালি দিয়ে দেয়, একটা মাচা মেরে দেয়, কোনোদিন স্ত্রীটাকে যদি মেরে দেয়, তো 2-3 দিন আর চালাই করবে না, স্ত্রীটাই চালা করবে না, কথা বলবে না। ওইগুলোকে স্ত্রী বলে? শোনেন যে স্ত্রীটাকে কেমন হইতে হবে, কিভাবে হইতে হবে। তো এই বিবি রহিমার ঘটনা, খাদিজার ঘটনা, আয়েশার ঘটনা, ফতেমার ঘটনা, বিবি কাঠরের ঘটনা, কাঠরের বিবির ঘটনা, এইগুলো যখন শুনবেন তাহলে বুঝতে পারবেন যে তারা কেমন মহিলা ছিল, কেমন মেয়ে ছিল। আমাদেরকে তেমন হইতে হবে, আর স্ত্রীদেরকে ওইভাবে ভালোবাসাটা দিতে হবে। তো যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে বেমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল, অনেক দিন কষ্টে ভুগতে লাগলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন, মানে কিতাবে পাওয়া যায় তাফসিরে, যে যখন ওর সারা শরীর খেয়ে নিল, যখন ওর জিভাটাকে খেতে লাগলো, জিভাটা খেতে শুরু করেছে, তখন আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলো, ও আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর স্মরণ করো আমার আইয়ুবের কথা, সে যখন তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, হে আল্লাহ, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আর আপনি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর কাছে যখন দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার শরীর খেয়েছে, আল্লাহ আমি বরদাস্ত করে আছি, সবর করে আছে, আল্লাহ যদি আমার জিভাটা খেয়ে নেয়, আল্লাহ আমি আপনার কিভাবে তাসবিহ পড়বো, জিকির করব, কিভাবে আল্লাহ তোমাকে ডাকবো। এভাবে তখন সে দুঃখ করে আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ বলছেন আমি তার ডাকে সাড়া দিলাম, তার কথা শুনলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু
আহলাহু ওয়া মিসলুহু মাহু রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম এবং তার পরিবার পরিজনকে আমি ফেরত দিলাম এবং আমার পক্ষ থেকে আরো তাকে আমি দিলাম, মানে তাকে আমি দান করলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে অসুখ হয়ে গেল, তার চাকর নাকর সব পালিয়ে গেল। বাড়ির সবচেয়ে মানে তার আরো 3 জন স্ত্রী ছিল রে ভাই, তার 3 জন স্ত্রী পালিয়ে গেল। মাত্র বাঁচলো একজন বিবি, বিবি রহিমা। রহিমা ছাড়া আর কোনো স্ত্রী থাকলো না, সবাই পালিয়ে গেল, চলে গেল। বিবি রহিমা কেমন ছিল মায়েরা আমার, বোনেরা ভালো করে শুনেলেন, তাহলে বিবি রহিমার মতন হতে পারবেন যে বিবি রহিমা কোনোদিন ঘিন পিত মনে করে নাই। বিবি রহিমা কোনোদিন মনের মধ্যে মানে ওর মানে ঘিন মানে পয়দা হয় না, ঘিন জন্মে নাই। স্বামীকে কোলে করে নিয়ে থাকে, স্বামীকে বুকে করে নিয়ে থাকে, স্বামীর মনে সারা শরীরের পজগুলোকে চিপে চিপে বের করে দেয়, পানিকে গরম করে সারা শরীরকে ধুয়ে দেয়, স্বামীকে কোলে করে নিয়ে বসে থাকে আর খাবার গুলো তুলে 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 তার মুখে দেয়, নরম করে রান্না করে তার মুখে দেয়, যেন খেতে কোনো অসুবিধা হয় না। গ্রামের লোকজনেরা দেখে বলে এটা কোনো মানুষ না, কোনো পেতনি, এটা কি মানুষ যে থেকে মানে সবাই দুর্গন্ধে কেউ কাছে ভিড়তে পারে না, কোন মানুষ তার কাছে যেতে পারে না। আর বিবি রহিমা তাকে কোলে করে নিয়ে থাকছে, বুকে করে নিয়ে থাকছে, পার্শ্বে করে নিয়ে থাকছে, এটা কি মানুষ? সবাই ঘৃণাতে লাগলো রে ভাই। একদিন আইয়ুব আলাইহিস সালাম আফসোস করে বলতে লাগলো, রহিমারা, তোমার যদি মনে হয় রহিমা সব স্ত্রী আমাকে ছেড়ে ছেড়ে চলে গেল, তোমার যদি মনে হয় রহিমা তুমিও চলে যেতে পারো, তুমিও চলে যাবে, তা আমার কোনো আপত্তি নাই রে রহিমা। রহিমা তখন তার স্বামীকে ডাক দিয়া বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে কেন তৈরি করেছেন, মহিলা জাতিকে আল্লাহ পাক কেন তৈরি করেছেন? স্বামী গো, আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন পুরুষের সেবা করার জন্য, পুরুষের খিদমত করার জন্য, পুরুষকে খুশি করার জন্য, পুরুষকে সন্তুষ্ট করার জন্য, পুরুষকে রাজি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। যখন আপনি ভালো ছিলেন, সুস্থ ছিলেন, আপনার সাথে আমি সুখ ভাগ করেছি, আপনার সাথে আমি মস্তি করেছি, কত আনন্দ ভোগ করেছে। আজকে হয়তো আপনাকে অসুখ হয়ে গেছে, বেমারি হয়ে গেছে, বলে আপনাকে ছেড়ে আমি চলে যাব না, এটা কোনোদিন হতে পারে না, আপনাকে আমি ছেড়ে কোনোদিন যাব না স্বামী গো। মায়েরা আমার, বোনেরা ভালো করে শুনেলেন, যে বিবি রহিমার মতন হতে হবে। এখন যদি কোনো নারীর, কোনো মহিলার, কোনো মেয়ের, কোনো স্ত্রীর যদি মানে স্বামীটা কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যদি বেমারি হয়ে যায়, ওর স্ত্রীটা করে কি পুরুষের নিন্দা করে দেয়, পুরুষের নাফরমানি করে দেয়, একে বিয়ে করে সুখ পেলাম না, শান্তি পেলাম না, একে বিয়ে করে আমি কোনোদিন মানে আনন্দ ভোগ করতে পেলাম না, আমার নসিবে জানলে কি জুটালছে, কি লবালছে, কেন একে বিয়ে করেছিলাম, কেন আর বাড়ি এসেছিলাম, কি করব, কখন একে ছেড়ে পালিয়ে যাব। এই যে নাফরমানি কথা, পুরুষের নিন্দা করে দিল, জায়েত মারা, পুরুষের জায়েত মারতে হয় না। মা বোনেরা ভালো করে শুনেলেন, পুরুষকে কোনোদিন দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, পুরুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না, তানখি মেরে কথা বলবেন না। পুরুষের সামনে যখনই কথা বলবেন একবারে হেসে হেসে কথা বলতে হবে ভাই। পুরুষের সামনে যখন কথা বলবেন হেসে হেসে কথা বলেন, আর স্বামীটাকে সব সময় খুশি রাখেন। তোমার জন্য তোমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কত সারাদিন কোদল কোপায়, সারাদিন মাটি কাটে, সারাদিন ধান কাটে, সারাদিন পাট কাটে,
তোমার স্বামী তোমার জন্য রিক্সা চালায়, ভ্যান চালায়, বিদেশ খাটে, বিদেশে পড়ে থাকে, সবকে ছেড়ে কেন? তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমাকে ভালো রাখার জন্য। আর তোমার স্বামীর তুমি আজকে, স্বামী যদি একটা বড় কথা বলে দেয়, গাল দিয়ে দেয়, বা একটা চোখ মুখ দেখায়, খ্যাঁকড় মারে, এক চড় মেরে দেয়, 2 দিন 3 দিন রাগ করে থাকবে। খবরদার, কথাগুলো ভালো করে শুনে নাও। স্বামীর কথায় রাগ করবে না, স্বামীকে গাল দিবে না, ঝিঝোটা মারবে না, তানকি মারবে না, স্বামীকে দুঃখ দিয়ে কথা বলবে না, স্বামীকে ভালোবাসা দাও, আদর দাও, সব সময় সন্তুষ্ট করো। যে স্বামীকে ভালোবাসলে কত নেকি, কত সব, কত নেকি, যে কত স্বামীর পায়ের নিচে স্ত্রী লোকের বেহেশত। আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন। পায়ের তলে জান্নাত নাই, কিন্তু কথার মানে যে আল্লাহ, একটা কথা আছে, যদি আল্লাহ মানুষকে অর্ডার করতো, মানুষকে সাজদা করার অর্ডার দিতেন, বা অর্ডার থাকতো, পারমিশন যদি থাকতো, তো আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক নারী জাতিকে অর্ডার করতাম তোমার স্বামীকে সাজদা করো, কিন্তু মানুষকে সাজদা করতে পাবে না। যদি অর্ডার থাকতো, আমি দুনিয়ার পুরুষকে বলতাম তোমরা তোমার মাকে সাজদা করো, তোমার মার পায়ের কাছে সাজদা করো, কিন্তু মানুষকে সাজদা করতে পাবে না। একমাত্র সিজদার উপযুক্ত, সিজদা পাওয়ার উপযুক্ত আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নত করা যাবে না, কাউকে সিজদা করা যাবে না। সিজদা করা যাবে একমাত্র আল্লাহকে। আল্লাহর সামনে মাথা ঠেকাইতে হবে। আর সবচাইতে মানুষের সম্মানী জায়গা, ভালো জায়গা কোনটা ভাই বলেন তো? মানুষের ওয়াল বডির মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা ভাই? সুন্দর জায়গা কোনটা? কথা বলেন তো আপনারা। 1 নম্বর সুন্দর জায়গা হচ্ছে কপাল, 2 নম্বর হচ্ছে এই যে লাক। আর এই লাক আর কপালকে আপনাকে মাটিতে ঠেকিয়ে আল্লাহকে সাজদা করতে হবে, আল্লাহর সামনে আল্লাহর পায়ে পড়ে গিড়গিড়াতে হবে, অন্য কাউকে সাজদা করা যাবে না। তো মায়েরা আমার, বোনেরা, ভালো করে শুনেলেন, তোমার স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, তোমার স্বামী যেন তোমার উপরে নারাজ না হয়ে যায়। তোমার স্বামীকে এত ভালোবাসো, এত ভালোবাসো, স্বামীকে কোনোদিন দুঃখ দিও না। আল্লাহর নবীর বেটে ফাতেমা জান্নাতের সরদারিনী, সে হচ্ছে জান্নাতের সরদারিনী। কিন্তু ফাতেমা, আল্লাহর নবী একদিন, আল্লাহর নবী ফাতেমাকে বললেন, ফাতেমা বললেন, আব্বা আমার সঙ্গে জান্নাতে কে যাবে? আমি কার সাথে জান্নাত যাব? আমার সাথে কে জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেছিলেন, তোমার সাথে জান্নাতে যাবে কাঠুরের বিবি, কাঠুরের বিবি তোমার সাথে জান্নাতে যাবে। এবার ভাইরা আমার, বন্ধুরে আমার, কাঠুরের বিবি জান্নাতে যাবে। তো একদিন ফাতেমা বলল, দেখে কাঠুরের বিবি জান্নাতে যাবে, কেমন করে যাবে আমি দেখে। এইবার কাঠুরের বাড়ি চলে গেলেন ফাতেমা। একদিন চলে গেলেন কাঠুরের বাড়িতে, গিয়ে গেটে বাড়ি মারল। গেটে আওয়াজ দিল, কাঠুরের বিবিকে আওয়াজ দিল, বললে কে? বলল আমি নবীর বেটি, আমি ফাতেমা, আমি হযরত আলীর স্ত্রী, আমি ইমাম হাসান এবং হুসাইনের মা। কাঠুরের বিবি বলল, বোন রে, মাফ করবেন বোন, আজকে বাড়ি ফিরে যাও, কালকে তুমি সকালবেলা আসবে। আমার স্বামীর কাছে আমি পারমিশন নিয়ে নিব, আমার স্বামীর কাছে অর্ডার নিব। যদি বাড়ির ভিতরে আসার পারমিশন দেয়, অর্ডার দেয়, তাহলে আমি কালকে অর্ডার দিব, তুমি কালকে আসে দেখা করতে। আমি তোমার সাথে দেখা করতে পারবো না। ফাতেমা বাড়ি চলে গেলেন। তারপরের দিন আবার গেলেন ফাতেমা। তো ফাতেমা যখন গেলেন, কাঠুরের বিবি কাঠুরাকে বলল, স্বামী গো, নবীর বেটে বেবে ফাতেমা দেখা করতে এসেছিল আমার সাথে। বললে তোমার সাথে দেখা করতে এসেছিল? দেখা করেছিল? বললে না, আপনার বিনা অর্ডারে আমি দেখা করতে পারি নাই। ও একটা মহিলা, কিন্তু স্বামীর বিনা অর্ডারে দেখা করতে পারেনি। ভাই মায়েরা আমার, বোনেরা, ভালো করে কান খুলে শুনেলেন যে বিবি ফাতেমার সঙ্গে দেখা করতে পারে নাই। কাঠুরা বলল, রে পাগলি, কেন দেখা করিসনি? তো একটা নবীর বেটে, ও হযরত আলীর স্ত্রী, জান্নাতে খাতুন, জান্নাতের সরদারিনী, আর ওর সঙ্গে তুমি দেখা কেন করলে না? বললে, স্বামী আপনার বিনা অর্ডারে আমি দেখা করতে পারি নাই। তারপরের দিন যখন গেল, ইমাম হোসেন কানাকাটা করে বলছে, মা আমি যাব সাথে। ইমাম হোসেনকে সাথে করে নিয়ে ফাতেমা গেছে, একাই যায়নি ওদিন।
আবার গেটা বাড়ি মারছে, মানে বিবি কাঠুরের বিবিকে। কাঠুরের বিবি মানে ফক্কা দিয়ে দেখলো, কে তোমার সাথে ফাতেমা? বললো আমার কোলের বেটা, এটা ছোট বেটা হুসাইন। বললে তুমি আজকেও ফিরে যাও রে বোন, আমি তোমার একাই পারমিশন নিয়েছি আমার স্বামীর কাছে, আমি দুইজনের পারমিশন নি নাই। তো আজকে ফিরে যাও, কালকে তোমার জন্য আমি পারমিশন এবং তোমার বেটার জন্য ছেলের জন্য পারমিশনটা নিয়ে রাখবো, আজকে ফিরে যাও বোন। এইবার করলে কি, আবার ফিরে চলে গেলেন। তারপরের দিন যখন আসলো, আবার ইমাম হোসেনও পাছা ধরেছে, হাসানও পাছা ধরেছে রে ভাই। এইবার তখন করেছে কি, আবার গেটে গিয়ে যখন তার বাড়ি মারতে লাগলো ইমাম, এবার কাঠুরার বিবি বলল, বল তোমার সাথে ওই দুটাকে? বললো আমার দুটা বেটা, ইমাম হাসান এবং হোসাইন দুটা বেটা আছে। বলল আজকেও ফিরে যাও বোন, আমি তোমার একটা বেটা হোসাইনের পারমিশন নিয়েছে, কিন্তু আজকে দুটা বেটা সাথে নেছো, ছোট বাচ্চা নাবালক বাচ্চা, জ্ঞানী হয়নি, অথচ স্বামীর বিনা অর্ডারে দেখা করে না। কেমন কাঠুরের বিবে, কেমন ইমান ছিল, কেমন মহিলা। আজকে বর্তমান যুগের মহিলারা স্বামীর পারমিশন নেওয়া নাই, চলে যাচ্ছে বাপের বাড়ি, চলে যাচ্ছে খালার বাড়ি, চলে যাচ্ছে নানির বাড়ি, চলে যাচ্ছে দাদির বাড়ি, চলে যাচ্ছে ফুপুর বাড়ি, চলে যাচ্ছে কোথায় তাহের বাড়ি, কোথায় কোথায় মন যেখানে গেল, বাজারে স্বামীর পারমিশনের অর্ডার নাই, বাজার গিয়ে বাজার করে চলে এলো। এগুলা নারী জান্নাতে যাবে? স্বামীর বিনা অর্ডারে বাড়ি থেকে বের হতে পাবে না, ঘর থেকে বের হতে পাবে না, কারোর সাথে কথা বলতে পাবে না, কারোর সামনে যেতে পাবে না, তাহলে ও হলো নারী। আর কিছু পুরুষের কারণেও নারীরা খারাপ হয়েছে ভাই, বুঝতে পারছেন? কিছু পুরুষ লোকের লেগাও নারী খারাপ। আপনি স্ত্রীকে কন্ট্রোল রাখতে পেরেছেন? আমরা পুরুষ যাতে আমরা নিজে কন্ট্রোল করতে পারি না ভাই। তার মানে বাড়িটা যে আপনি করেছেন, বাড়িটা করেছেন, তো বাড়িটাকে আপনাকে এমন করে করতে হবে, আপনার বাড়ি যেন একবারে ঘেরা বাড়ি থাকে, অন্য লোক হারাস করে ঢুকতে না পারে। আপনার গেট খুলবে, পারমিশন দিবে, ঠক ঠকাবে, এই বাড়িতে আছো ভাই, অমুক ভাই বাড়িতে আছো? কে? বলে আমি অমুক আছি ভাই, কি দরকার? যদি মালিক থাকে ও বেরিয়ে যাবে, হ্যাঁ ভাই কি খবর, কি ব্যাপার? ওকে গলিতে নিয়ে বসেন, বৈঠকে নিয়ে বসেন, বারান্দায় নিয়ে বসেন, কি খবর ভাই, কোথা থেকে এসেছেন, কি খবর বলেন। আর ওখান থেকে ওকে বিদায় করেন, বাড়িতে নিয়ে যাবেন না, বহু বেটিকে দেখাবেন না। এখন বর্তমান কেন খারাপ হচ্ছে? বহু বেটি একনাতে বেড়ে বাঁধছে, গলতে বেড়ে বাঁধছে, রাস্তার কানে বেড়ে বাঁধছে, গলতে বেড়ে বাঁধছে, মাথার চুল খুলে দিয়েছে, উদাম পাদামে 4-5টা মহিলা বসে আছে, আর বেড়ে বাঁধছে উদাম পাদাম হয়ে। আর একটা চাংড়া যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সাইকেল চালিয়ে যাচ্ছে, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, ওর দিকে সবাই দেখছে, আর দেখছে যদি চাংড়াটা লিঝিয়ে আমার দিকে দেখতে থাকে, তাহলে করলো কি, ঝোঁকে একবারে চোখ মেরে দিল ওকে, উতন মোটরসাইকেল চমকে উঠেছে, ভাববে কেন চোখ মেরে দিলে হয়। তো এইভাবে বাড়ি ঠিক থাকবে, বহু বেটি ঠিক থাকবে, পরিবার ঠিক থাকবে। আপনি গেট বন্ধ রাখেন, টেডি বন্ধ রাখেন, অন্য লোক যেন আপনার বাড়িতে ঢুকতে না পারে, পারমিশন দিয়ে ঢুকবে। সব বাড়িকে গেটকে খুলে রেখে দিয়েছে। কত জায়গায় আপনি দেখবেন, কত জায়গায় দেখবেন বাড়িতে বাড়ি ঘেরাই নাই, খালি ঘর খান আছে, আইগিনাতে কেউ ঝুল টেঙে থেছে, কেউ ঝুলো টাঙেনি, এমনি আছে, খালি ঘর খানটা, বাড়ি খানটা গোটাই উদাম। ওইদিকে এখানটা হাইসাল, এদিকে এখানটা সুতন ঘর, গোটা ঈদ গো টাটি নাই, ঈদ গোটা নাই, পর্দার বংশ নাই, এখানে একটা মানে আঁকা বাইরে করে দিয়েছে। ও দুনিয়া দিয়ে রোড দিয়ে গাড়ি চলছে, ও দেখছে, বসে বসে দেখছে গাড়ি যেছে, কয়টা মানুষ গেল, কয়টা রিক্সা যেছে, কয়টা সাইকেল গেছে, ও দেখছে বসে বসে। ওই মেলাটা কন্ট্রোলে থাকবে আপনার। বাজার করতে যাবেন, ওর সরম ভেঙা, আড়ি দুড়ি ভেঙা, সব শেষ নাকি? বাড়ির গার্জেনকে আল্লাহ ধরবে কিয়ামতের দিন, বাড়ির মালিককে ধরবে। তুমি তোমার স্ত্রীকে কন্ট্রোল করোনি, তোমার স্ত্রীকে কবজায় রাখোনি, তোমার স্ত্রীকে পর্দার মধ্যে, আরে টাটির বাড়ি করো না, ঘেরা রাখো না, যেন অন্য লোক বাড়িতে না ঢুকে। পারমিশন নেওয়া নাই, অর্ডার নেওয়া নাই, একটা একটা আঞ্জাম লোক আপনার বাড়িতে ঢুকে গেল, আরে কালেকশন করতে যাইছে, টেম্পু লিয়া, গাড়ি লিয়া বাড়িতে ঢুকে গেল, একদিনেতে ঢুকে গেল, ঢুকে যা বহু বেটিকে বয়সামলি সব কোন গেলে, কি খবর, কালেকশন করতে নানি, ওর নানি না ফানি লাগিয়ে দিলেন নানি,
বুড়ি যদি হলো তো খালা, চ্যাংড়া হলো সব নানি। হ্যাঁ নানি কি খাওয়ার নানি, গুটি টাকা দাও, 100-150 করে টাকা দাও। দি তুমি তো হারকে বাড়তে মিনসা নাই, তো তোমার মিনসা কোনটা গেছে? কইছে বাহির চলে গেছে। কোনটা বাহির গেছে? না তো পাঞ্জাব দিল্লি চলে গেছে। ওহ রে কত কষ্ট রে, ঠান্ডাতে মরে গেলা। এই যে তোর একটা গল্প শুরু হয়ে গেল। গল্প করতে 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 তখন কি হলো, ই নাম্বার দেওয়া যাবে মোবাইলের? বললে নাম্বার নেবে, ঠিক আছে লাও। নাম্বার কহে দিলে, এত নম্বর নিলেন, যান লে নিলাম, গল্প শুরু হয়ে গেল। এই যে আপনার লেগে আপনার স্ত্রী খারাপ, আপনার জন্য আপনার বেটি খারাপ, বউ খারাপ, আপনার পরিবার খারাপ, বাড়ি খারাপ, অন্য লোকজন আপনার বাড়িতে না ঢুকে গেট লাগিয়ে রাখেন, তালা বন্ধ রাখেন, কোনো লোক দেখো না, পারমিশন নিবে, দরকার হলে যাবে, না হলে না যাবে। মহিলাকে যদি বাড়িতে পুরুষ লোক নাই, যখন অর্ডার নিবে কে, মেয়ে ছেলেকে কথা বলতে হবে একটু কড়া মিজাজে। মেয়ে ছেলে কথা বলবে, ফোন যদি করে ফোন তুলতে দিবেন না। স্ত্রী ফোন না ধরে, বেটি ফোন না ধরে, বউ ফোন না ধরে, বোন ফোন না ধরে, কেউ ফোন ধরবে না। আমার মোবাইল যদি সারাদিন রিং হয় বাজে, আমার বাড়ির কোনো মেয়ে ছেলে ফোন উঠাবে না, যতই রিং হোক উঠাবে না। বলা আছে মোবাইলে হাত দেবে না, খবরদার। আমার মোবাইলে যে রিং হবে হোক, বাজতে দে বাজুক, বাইজায় চলে যাক, কিন্তু খবরদার হাত দেবে না, দিবে না, হাত দেবে না। এবারে কতগুলা বাড়ি আছে, ফোন লাগিয়ে যদি ওর পুরুষটা কি করছে না করছে বা কোন ঢুকেছে, ফোনটা ধরে যদি খালি বেটা ছেলের গলা পায়, হ্যাঁ কি খবর ভাইয়া, কি খবর, কি বলছিলেন ভাই, কি খবর, যে না না কোনে থেকে বলছেন, না না কি কোনে থেকে বলছো, যে ভাই। যখন ভাই বলে দিলে এত ভিতরে চাওয়াত করে হলো রে বাবরে, কলিজা ভরা আওয়াজ, সুবহানাল্লাহ। ই তখন গল্প করতে শুরু করে দিলে, লিয়া তখন মোকা লাগিয়ে লাগিয়ে ফাঁকে ফাঁকে ফোন করবে, আপনার বিষ মারবে। তো কথা হচ্ছে ভাই, স্ত্রী যেন আপনার ফোন না ধরে, মোবাইল না ধরে, আপনি বাড়িটা আগে ঘেরেন। স্ত্রীকে বাড়ি থেকে বের হইতে দেন না, কোনো পুরুষের সাথে কথা বলতে দেন না, কারোর কাছে যেতে দিবেন না। আপনি বাড়ির মধ্যে পায়খানা বাথরুম করে দেন, সব করে দেন, গোসলখানা করে দেন। আপনি বাড়ির মধ্যে সব সামান দেন, লকড়ি খড়ি দিয়ে দেন। বাড়ি থেকে বের নয়, তালা মেরে বাড়ি থেকে বেরিয়ে যান। কোনো যাবেন মাঠে কাটে, তালা মেরে দেন। বাড়িতে হাগুক আর মুতুক আর চুচুক আর গাধুক আর ক্যাক আর যে করবে সেগুলো বাড়ির মধ্যে থাকুক। তাহলে স্ত্রীটা আপনার ভালো থাকবে, কন্ট্রোল থাকবে। আর না তো আপনি রুখতে পারবেন। কি কথা গেল আপনার খারাপ লাগছে ভাই? বাড়িটাকে ঘেরা রাখেন, স্ত্রীকে ঘেরা রাখেন, স্ত্রীর মর্যাদা দেন, না হলে আপনার পরিবার খারাপ হয়ে যাবে। বাড়িটাকে ঘেরাও করেন।